সবশেষ মৌসুমটা দেশীয়দের নিয়ে দারুণ পারফর্ম করেছিল আবাহনী। দেশের ফুটবলে বহুদিন পর আরও একবার চরমে উঠেছিল আবাহনী মোহামেডান দ্বৈরথ। পুরো মৌসুমে লড়ে এলেও শেষ সময়ে আকাশী নীলদের হতাশই হতে হয়েছিল। দীর্ঘদিন পর আবাহনী দেখেছিল শিরোপাশূন্য এক মৌসুম। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার আবাহনী প্রস্তুতি শুরু করেছে সবার আগে। সামনে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। 12 আগস্ট ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস এফসি। সেই লক্ষ্যেই ক্লাব মাঠে ঘাম জড়িয়েছে আবাহনীর পুরো স্কোয়াড। গেলবার স্কোরলাইনের সমস্যা সমাধানে এবার মৌসুমের শুরুতেই স্কোয়াডে এসেছেন ফরওয়ার্ড শেখ মুরসালিন এবং আলামিন। তবে এরপরও আরও একজন নাম্বার 9 এবং উইঙ্গারের চোখ কোচ মারুফুল হকের। কর্তৃপক্ষকে বলেছি যে 3টা বিদেশি প্লেয়ার দেওয়ার জন্য, তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ এই জোন থেকে কোয়ালিফাই করতে পারবো। আর সেটা হলো আমি চেয়েছি হলো একটা মিডফিল্ডার, একটা নাম্বার 9 আর একটা হলো উইঙ্গার। এই 3টা পজিশনে আমি প্লেয়ার চেয়েছি যাতে আমার টিমটা আর একটু ব্যালেন্স হয়। গেল আসরের পর শিরোপার কাছাকাছি যাওয়া আবাহনী এবার সাফল্যের জন্য দলে টানতে চাইছে 3 বিদেশি তারকাকে। কোচ আর ম্যানেজার দুজনেরই চাওয়া অন্তত দ্রুত বিদেশিদের দলে নেয়া। 14 আগস্ট শেষ হচ্ছে দলবদলের সময়সীমা। ম্যানেজার সত্যজিৎ দাস রূপও চাইছেন দ্রুততম সময়ে দলবদল সারতে। আমরা যেদিন খেলবো তার একদিন পরেই কিন্তু দলবদল শেষ, 14 তারিখে। তো এই দলবদলটা যেহেতু এখন চলমান রয়েছে, আমরা আমাদের এই যে খেলার মধ্যে দিয়ে আমাদের কিছু প্লেয়ার হয়তো দল ছাড়বে, কিছু প্লেয়ার আবার আমাদেরকে নিতে হবে, সেটার একটা সমন্বয় ঘটছে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে। আবাহনী মানে শিরোপার সঙ্গে সখ্যতা। গেল আসরে সেই ধারায় ছেদ পড়লেও সংকটের সময়ে আবাহনীর পারফরমেন্স মন ভরিয়েছে ভক্ত সমর্থকদের। সব ছাপিয়ে কোচ মারুফুল হকের চোখ এবার সামনের দিকে, চাইছেন দলকে শিরোপার কক্ষপথে ফেরাতে। জুবায়ের আহমেদ, এখন।